সূর্যের প্রথম কিরণ যখন বিশাল প্যারেড গ্রাউন্ড ছুঁয়ে যায়, তখন সেই আলো শুধু প্রকৃতির নয়, সেই আলো হয়ে ওঠে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং নির্ভীকতার দীপ্তি। ঐতিহ্য ও আধুনিকতার নিপুণ বুননে তৈরি ক্যাডেট কলেজের বর্ণিল ক্যাম্পাস হল সেই জ্ঞান তীর্থ, যেখানে ক্যাডেটদের স্বপ্নগুলো শানিত হয়ে রূপ নেয় আগামীর যোগ্য নেতৃত্বে। বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত পূর্ণাঙ্গ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সুশৃঙ্খল জীবন ব্যবস্থা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলা হয়। শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই কলেজগুলোতে রয়েছে সুবিশাল একাডেমিক ভবন, আবাসিক হল, সমৃদ্ধ লাইব্রেরি, ডাইনিং হল, আধুনিক বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব, অডিটোরিয়াম, হাসপাতাল, জিমনেশিয়াম এবং বিভিন্ন ইনডোর ও আউটডোর প্লেগ্রাউন্ড সহ নানাবিধ সুযোগ সুবিধা। ক্যাডেট কলেজে পড়াশোনা শেষে শিক্ষার্থীরা অগ্রাধিকারের ভিত্তিতে সামরিক বাহিনীতে কমিশন অফিসার হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ পায়। তবে ক্যাডেটদের ক্যারিয়ার কেবল সামরিক বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয়, কেননা ক্যাডেট কলেজগুলো শিক্ষার্থীদের মধ্যে যে গুণাবলী তৈরি করে সেগুলো তাদেরকে প্রশাসন, প্রকৌশল, চিকিৎসা সেবা সহ অন্যান্য সরকারি ও বেসরকারি পেশাতেও সফল হতে সাহায্য করে। চলো সর্বশেষ 2026 ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার খুঁটিনাটি তথ্যসমূহ এক নজরে জেনে নেই। মোট আসন সংখ্যা। দেশের 12টি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণীতে মোট আসন সংখ্যা 600টি, যেখানে ছেলেদের জন্য 450টি এবং মেয়েদের জন্য 150টি আসন রয়েছে। আবেদনের যোগ্যতা। প্রার্থীকে অবশ্যই ষষ্ঠ শ্রেণী বা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স সর্বোচ্চ 13 বছর 6 মাসের মধ্যে থাকতে হবে। বালক ও বালিকা উভয় প্রার্থীকে অবশ্যই ন্যূনতম 4 ফুট 8 ইঞ্চি উচ্চতা সম্পন্ন এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। পরীক্ষার ধরন, নম্বর বন্টন ও সময়। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা লিখিত, মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষা এই 3টি ধাপে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় 300 নম্বরের এমসিকিউ ও রচনামূলক প্রশ্ন থাকে, যেখানে ইংরেজিতে 100, গণিতে 100, বাংলায় 60 এবং সাধারণ জ্ঞানে 40 নম্বর বরাদ্দ থাকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় ধাপে 50 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেয় এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে তৃতীয় ধাপে সামরিক ডাক্তার দ্বারা শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর এই 3 ধাপে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে নির্দিষ্ট ক্যাডেট কলেজে ভর্তির জন্য প্রার্থীদেরকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। তোমরা যারা স্বপ্ন দেখো ক্যাডেট হওয়ার, তোমাদের স্বপ্নগুলো পূর্ণতা পাক। তোমাদের পদচারণায় মুখরিত হোক ক্যাডেট কলেজের বর্ণিল ক্যাম্পাস। তোমাদের সাহস ও প্রজ্ঞায় উদ্ভাসিত হোক আগামীর বাংলাদেশ।